প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্সের পরীক্ষা দিয়েছো, তাদের জন্য সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাও তাহলে শুরু করা যাক। আমরা সরাসরি প্রশ্ন নিয়ে একদম আলোচনা করব। প্রথম 1 নম্বর প্রশ্ন, বাসস্থান বৈচিত্র্য পদটির অপর নাম হলো বাস্তুতন্ত্র বৈচিত্র্য। নেক্সট 2 নম্বর, কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। নেক্সট, ভারতবর্ষের আসাম রাজ্যে যে জৈবমণ্ডলটি অবস্থিত সেটি হলো মানস ন্যাশনাল পার্ক। নেক্সট, মেঘালয় রাজ্যে তুরা পাহাড়ে যে আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটি হলো বি নাম্বার অ্যান্সার। 5 নম্বর, ভারতবর্ষের কোন প্রদেশে অগত্যমালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? তামিলনাড়ু। নেক্সট, সর্পগন্ধা হলো একটি ঔষধি গুল্ম। নেক্সট, বীজ ভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য হলো বীজকে দীর্ঘকালীন সংরক্ষণ। নেক্সট 8 নম্বর, যে প্রজাতির লুপ্ত হওয়ার আশঙ্কা আছে এবং বিপন্ন হওয়ার কারণগুলি যদি কার্যকর থাকে তবে পুনরুদ্ধার করা সম্ভব কম থাকে, তাকে বলে বিপন্ন। নেক্সট, ভারতে জৈব বৈচিত্র্যের মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো জবা। নেক্সট, ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ের দায়িত্ব হলো ডি নম্বর, এদের সবকটি। নেক্সট, বসতি এলাকায় শ্বসন বায়ুতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান হল 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। নেক্সট, পানীয় জলের পিএইচের অনুমোদিত মাত্রা হল 6.5 থেকে 8.5। নেক্সট, পরিবেশ ব্যবস্থার 3টি নির্দিষ্ট দিক হলো অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক ও সামাজিক দিক। নেক্সট, খারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা পরিবেশগত গুণমান নির্ধারণ করে মাটির। নেক্সট, সুস্থায়ী উন্নয়নের প্রধান 3টি উদ্দেশ্য হলো সামাজিক, অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন। নেক্সট, কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়। নেক্সট, উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে সূর্যকিরণ। নেক্সট, অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা কমে। নেক্সট, যে উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় সেটি হলো সিম্বগোত্রীয় প্রজাতি। নেক্সট, নীল শিশু সিনড্রোম রোগটির কারণ হলো অতিরিক্ত মাত্রার নাইট্রোজেন। নেক্সট, মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত একটি মিথজীবী ফার্ন হলো অ্যাজোলা। নেক্সট, ডিডিটি হলো একটি অর্গানোক্লোরিন কীটনাশক। সি নাম্বার। নেক্সট, নদীর অববাহিকা, নদীর দ্বীপ এবং উপকূলবর্তী সমতল ভূমিতে যে উর্বর প্রকৃতির মাটি পাওয়া যায় তা হলো পলি মাটি। নেক্সট, অধিকাংশ জল সভ্যতা পতনের কারণ হলো উপরের সবগুলি, এগুলো সবগুলি ডি। নেক্সট, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। 1 নম্বর, আগন্তুক প্রজাতির উদ্ভিদ কীভাবে জীববৈচিত্র্য আশঙ্কার কারণ হয়ে উঠেছে? আগন্তুক প্রজাতির স্বাভাবিক অধিবাসী উদ্ভিদে আধিপত্য বিস্তারে বাধা দেয় আর কি। নেক্সট, উদ্ভিদ প্রজাতির অতিরিক্ত ব্যবহার জৈব বৈচিত্র্যে কীরূপ প্রভাব ফেলে? বন্য উদ্ভিদ প্রজাতির সংখ্যা হ্রাস পায়। আম গাছের বৈজ্ঞানিক নাম কি? তোমরা একটু দেখে নাও। কাঞ্চনজঙ্ঘা জৈবমণ্ডল কোন রাজ্যে অবস্থিত? সিকিম। পশ্চিমবঙ্গের কোন স্থান জৈব বৈচিত্র্যের জন্য বিশ্বে ঐতিহ্যময় স্থান হিসেবে স্বীকৃতি হয়েছে? সুন্দরবন। নেক্সট, অসমের কোন স্থান জৈব বৈচিত্র্যের জন্য বিশ্বে ঐতিহ্যময় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে? কাজিরাঙ্গা। কোন সালে JFM সেল গঠিত হয়েছে? 1971।
2007 সাল পর্যন্ত দেশে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছে? 18টি। নেক্সট, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি লেখো। তোমরা একটু দেখে নিও। তারপর ভারতীয় সংবিধানে কোন ধারায় পরিবেশ রক্ষার মৌলিক দায়িত্ব উল্লেখ করা হয়েছে? 51 কর 6 ধারায়। পরিবেশের পরিকল্পনা অন্তর্গত 2টি সুরক্ষাদায়ী ব্যবস্থা উল্লেখ করো। তোমরা একটু দেখে নিও এটা। তারপর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কেন গুরুত্ব দেওয়া হয়েছে এটাও একটু দেখে নিও তোমরা। নেক্সট, পানীয় জলের মান নির্ধারণ করার 2টি মাপকাঠি উল্লেখ করো, অথবা মৃত্তিকার মান নির্ধারণ করার 2টি মাপকাঠি উল্লেখ করো। নেক্সট, ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার এই প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট, বাদাবন বা ম্যানোগ্রোভ বন সংরক্ষণের উদ্দেশ্য কোন প্রোগ্রাম গৃহীত হয়েছে? ম্যানোগ্রোভস এবং প্রবাল প্রাচীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা। নেক্সট, মন্ট্রিল চুক্তি কার্যকর করার উদ্দেশ্য কি দেখে নেবে। একটি শিল্পাঞ্চলে রাতে অনুমোদিত শব্দমাত্রা কত? 70 ডিবি মানে ডেসিবেল। পার্থিব মূলধন বলতে কী বুঝো? সুস্থায়ী সমাজ বলতে কী বুঝো? সুস্থায়ী কৃষিকাজের জন্য বিকৃত জৈব অবশেষ কেন গুরুত্বপূর্ণ? মিশ্র চাষ পদ্ধতি কী? ঝুম চাষের গুরুত্ব কী? সজীব আগাছা কী? এগুলো তোমরা একটু দেখে নিও। তারপরে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।